রোজার মাস আইলে কেমনে ডাহাতি করাম, সারা বছর করে ব্যবসা আর রোজার মাস আইলে শুরু হয় ডাহাতি। ঠিক রে দাদা, আমরা বিভিন্ন দেশ দেখতে আইছি রে, কাফের বেদিনরা পর্যন্ত রোজার মাস ওই রোজাদারের মর্যাদায় ডিসকাউন্ট দেয়, ডিসকাউন্ট কম দেয়, কম যে হ্যাঁ, যে 1 কেজি ছোলা বুট কিনলে 250 গ্রাম সরিষার তেল মুড়ি দিয়া মাইকা খাওয়ানোর লিগে ফ্রি, এইরকম বিভিন্ন ডিসকাউন্ট দেয়। আর আমরা তারা 1 কেজি সয়াবিন কিনলে 750 গ্রাম পাবেন, ঠিক 1 কেজি গরুর গোস্ত কিনলে বাইপা দেখবেন 900 গ্রাম। ঠিক রে হ্যাঁ, দুনিয়ার ভাটফারি উল্টা। এই রোজার মাস আইলে আমরা তারা ডাহাতি শুরু করে, ও এই আল্লাহর দরবারে খাইব ধর। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই মহামর্যাদার যে মাস দিয়েছেন, এই মাসটা কেন দিছে, কি ব্যাপারে দিছে, কি তা করছে, এই ব্যাপারে আজকের আলোচনা। ওয়ামা তৌফিকি ইল্লা বছরের সেরা মাস রমজান মাস, আর বছরের সেরা রাত এই রমজান মাসের ভিতরে আছে লাইলাতুল কদর। সামনে এই মাস আসতে আছে, আমরা কি এতে বেজান না খুশি? মিশা কথা কইেন না, হুদ্দুদি মিশা কথা কয়। অনেকে যারা তার নাইয়া জিফা দিয়া লাইছে যে রোজা আইতে আছে রে, খানা মানা শেষ রে, খাবার শেষ রে। রোজা আইতে আছে, খানা শেষ, খানা শেষ না, খানারও বাড়বো। ঠিক কিনা ক? ইফতারির সময় যে একটা আয়োজন হয়, রোজার মাস ছাড়া এই আয়োজনটা কোনো অন্য মাসও হয় না। সেহেরির সময় যেমনি একটা কারবার হয়, এটা কোনো অন্য মাসও হয়ও না। তো সুতরাং খানারও বেশি এন আমি দেখছি, আরও বেশি খানা হয়। আপনি হিসাব করে চাইয়েন, কালকা চাইয়েন কিতা কিতা খাইছেন, আর পয়লা রোজার দিন কিতা কিতা খাইছেন, মিলাইয়া চাইয়েন, দেখবেন ফাল্লিডা এই অহনের টাইমে উঠে উঠে থাকবো, রমজানের টাইমে নিচে ফেল বাড়িতে লেগে থাকবো খাইতে খাইতে। ঠিক নেই? আমিন কম। আমরা সকলে মিলমিশ করিয়া রমজানটা কেমনে কাটান লাগবো, আর কেমনে কাটাইলে আমরা মৃত্যুর পরে জান্নাত পাবো, এই সম্পর্কে 2-4টা কথা কইয়া আমরা পরে দোয়া করে দেম আর কি ইনশাআল্লাহ। আল্লাহ কই এই যে রোজা, এই যে রোজা তোমরাই দিছি লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজার মাধ্যমে তোরার কলজার ভিতরে আল্লাহর ডর ফয়দা করণের লেগিয়া তোরার আমি রোজা দিছি। তুই আল্লাহ কি ডর ফয়দা হইব? কই কি দেখো না, তুমি দি ইফতার লইয়া বই রইছ, তোমার 7 বছরের ফলা না, দেখো রোজা রাখা, রোজা রাখা, তে রঙে রঙে রোজা রাখছে, দুপুরের পর থেকে তো তে আতফাও ছেড়ে দিছে, তো হইতা থাকে তার মায় তারে বাতাস করে, দেখো আম্মা আমি বললাম রোজা ভাঙতাম না, মায় কয় পুত্রে মা দাম হয়ে গেছে, আসরের আজান দিয়া লাইছে, এই টাইমে যদি কষ্ট করে থাকতেই পারস, এত মেহনত করে রইছ যখন থাকস না, এবিডিয়ে তারে আদর যত্ন করে, কইছে তোর লেগে সিন্নি রানতে আসি, তোর লেগে তুই না ফুডিং পছন্দ করস, দুধ জাল দিয়া তোর লেগে ফুডিং রান্না করতে আসি। তার দাদি আইয়া কয় এই তোর লেগে ভাপ্পা কিনতে আনছি, তোর দাদা ভাপ্পা আনছে, এটি কাটটা রেডি করতে আসি, তারে লোভ লালসা দেখাইতে আছে, তার তো ভিতর ফাইতে আছে, শুধু মানুষ না রোজা দিছে, তো কুদুর ফরে ফরে গিয়া শরবত বানাই রাখছে, খাই নিলাম। তারা কয় না আর ওর কাছে তো গিয়া তারা ডর দেয়, খাই হালাইলাম কয়, তারপরে এই ডর ফাইট চাই ধরে না থাক, মারও ধরতে সুখের ফানি আইয়া পড়ছে, আরে তুই করতেছি কি তারে, দাদিও কান্দে শেষ পর্যন্ত। তো একটু দূর পরে পরে মানে রেডিও সারে আজান দেয়নি, কয় না হলো জানা কোরআন তালাওয়াত রয়েছে, আবার ওই গাড়ার দিয়ে চায় আজানের আওয়াজ হলো, জানি দরজাত খেলুইয়া চায়, ভাইও বৈশাখ মাইয়া রোজা, কোনো পুলিশ নাই, কোনো র্যাব নাই, কোনো গোয়েন্দা নাই, কোনো আপনার সেনাবাহিনী নাই, আনসার নাই, ডিবি নাই, কেউ নাই, অথচ আপনিও খান না, নাতিরেও খাইতে দেন না, আপনার বউরেও খাইতে দেন না, আপনার ফুতের বউরেও খাইতে দেন না, আপনি বইয়া রইছেন আজানটা কোন সময় দিব, আপনার সব সামনে আছে, যেই মাত্র আজান দিছে খাওয়া শুরু হয়েছে, এতক্ষণ খান নাই, যারে ডরাইছেন তিনি আমার আল্লাহ। তিনি কে? তিনি কে? আল্লাহর এই ডর সৃষ্টি করার জন্য আল্লাহ আমরা রে এই রোজা দিস, এই রোজা দিস। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান, এই আল্লাহর ভয় যেন অন্তরে পয়দা হয়,
আল্লাহর ভয়ের ব্যাপারে আল্লাহ কি কয়? কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ একটা সূরা আছে, সূরাটার নাম হইল সূরা আহজাব। এটার ভিতরে একটা আয়াত আছে, আল্লাহ শুরুতে কয় ইয়া আইয়ুহান নবী আত্তাকিল্লাহ, ও নবী আপনি ডরাইবেন আল্লাহরে, ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিক যারা তাদের কখনো অনুকরণ করবেন না। সবাই কনামি ভাই, ও ভাই আজ্জা এই রোজা রাখলে কি তৈব? অন্তরে আল্লাহর ভয় ভয় দইব। আচ্ছা এটা বুঝছি, এমনি লাভের লাভ কি তৈব? আল্লাহর নবী কয় মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ঈমানের লগে রমজানের রোজাগুলো রাখবে তার জীবনে যত গুনাহ রমজানের রোজার কারণে আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। ছেড়ে দেওয়া দরকার ভাই। এই যে লোক উঠতে আছে, আমার মাহফিলও লোক উঠছে দেখছেন কোনক্ষণ? তো তারা দিয়ে 3-4 জনে উঠলো, আপনারা দিয়ে কিছু কইলেন না, উঠতেন না, শেষ করে দেব। আমিও বুঝতেছি রাত্র অনেক হয়েছে, তো আমরা 12টার আগেই ইনশাল্লাহ মাহফিল শেষ, যেহেতু আবার ফজরের নামাজ পড়বেন 12টার ভিতরেই শেষ করব। একটু সময় আমারে দেন, আর কয়েক মিনিট। আমিন কন, জোরে কন, আর জোরে। মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, এটা মজার হাদিস। এখন রোজা যদি আপনি ভাঙ্গেন, একটা রোজা, এই খেয়াল করো, একটা রোজা যদি আপনি ইচ্ছা করে ভাঙ্গেন, আর আপনি যদি বুড়া বয়সে মন্ডায় কয় রে রোজাটা যে ভাঙলাম গোনা দো করে লাইলাম, ওখানে রোজাটা কিতা করতাম? আপনি ইমাম সাহেব হুজুরে গিয়া জিজ্ঞেসেন, হুজুর রোজাটা তো ভাঙ্গা লাইছি, কিতা কর? ভাই ওই একটু 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 সময় দেন, একটু সময় দেন। একটা জরুরি কথা, এটা আপনাদের প্রয়োজনীয় কথা, এটি সামনের মাসে দরকার লাগবে ইনশাআল্লাহ। একটু বসেন। একটা রোজা যদি আপনি ইচ্ছা করে ভাঙ্গেন, একটা রোজা, আপনি যদি কোনো আলেমের কাছে গিয়া কন যে হুজুর ভাঙনের সময় ভাঙছি, অহন তো নাই আরো সিফা দিয়া রয়েছে, কেয়ামতের ময়দানে যদি ফিটা শুরু হয়, কিতা করতাম? কি করতাম আমি? তখন মাসালা হইল যে আপনি একাধারে একটা রোজার কারণে থাকতে হবে 60টা রোজা। কয়টা? বা কথা কয় না, কয়টা? ভাঙ্গা ভাঙ্গা নাকি একাধারে? 59টা থাকিয়া আপনি একটা ভাঙ্গা লাইছেন, ওখান আর একটা থাকলে সর্বনা, বাকি আবার ফইলার থেকে, আবার ফইলার থেকে চিন্তা করছেন কি কারবার? আবার ফইলার থেকে আপনি রোজা রাখুন শুরু করুন লাগবো। এক সাহাবা, একটা মজার ঘটনা, বুখারী শরীফের হাদিস, খুব খেয়াল করে শুনেন। এক সাহাবায় রোজা একটা ভাঙ্গা লাইছে। কি ভাঙছে? কথা কয় না, কি ভাঙছে? রোজা ভাঙ্গা। সাহাবায় যখন রোজা ভাঙছে, ভাঙ্গা সেরা ভাঙনের বেলা ভাঙছে, চিল্লান দিয়া নবীর দরবারে গিয়া কান্দন শুরু করছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। পড়েন সবাই, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো, কারবার তো গড়াই লাইছি, আমি তো সর্বনাশ করে লাইছি, আমি তো গজব টান্নে আনছি, আমি তো ধ্বংস হয়ে গেছি। কয় কিতা করছো বাবা? আমি তো একটা রোজা ভাঙ্গা লাইছি। কত কান্দাকাটির দরকার নাই, এটার ব্যাপারে মাসালা আছে। কয় কি মাসালা ইয়া রাসূলুল্লাহ? কয় মাসালা হইল তুমি একাধারে 60টা রোজা রাখা লাইবা। সুবহানাল্লাহ বলেন না? ঘুমে ধরছে? চোখ খুললা, ভালো করে খোলা। কি দাঁড়া হলো কিতা? হ্যাঁ, চুপ। আমিন কর। মুরব্বী উঠতেন না, একটু বনশ্বাস। তো সাহাবা রোজা ভেঙ্গা লাইছে, নবীজির কাছে গিয়া কানতে আছে। কই ইয়া রাসূলুল্লাহ, আমি তো সর্বনাশ করে দিছি, আমি তো রোজা একটা ভাঙ্গা লাইছি, এখন কিতা করতাম? সুবহানাল্লাহ কেন? তো নবীজি কই তুমি একটা কাম করো, এত টেনশন করো না, তুমি 60টা রোজা রাখালো। সাহাবা এই খেয়াল করেন, কত মজার কথা, হাদিসটা খুব মজার একটা হাদিস।
যখন এই কথা কইছে 60টা রোজা রাখলাম তারা তো মন দিয়ে শুনতে আছো তোমরা কিতা ওই হাতে 100 ঘুমাইয়া উঠছে তে আবার চায় কার কথা আর তোমার কোথায় তো কইতে আসছি তে আবার চায় কার কথা রে কয় তুমিও তো আসলে ঠিক আছে না অহনার মানুষের আগের মতো টেম্পার নাইও আগে তো মানুষ ওই দুপুরবেলা মাহফিলও গেছে সারা রাত থাকিয়া পরের দিন সকালে দোয়া কইরা সোনাকান্দার মরহুম সানিও দোয়া করতো 2.5 ঘন্টা লাগাইয়া অনেক লোক আমরা শুরু থাকতে চাইতাম আমরা তো মাদ্রাসা চড়তা আমরা চাইতাম অনেকে গামছা দিয়া গলার লগে হাত বান্ধা লইতো দৌড়া উঠে দোয়ার ভিতরে দিয়ে 2 ঘন্টা ওয়াজ চলতে আছে কোম্পানি গেছলাম ইটার লেগিয়া গিয়া দেখি যে কি আল্লাহ আমিন আরে কি মানুষ আসছিল সুবহানাল্লাহ কইতেন না তারপরে আবার দোয়া তো হগলে মিললা মঞ্চের ভিতরে যারা আছি একজনও দোয়াত বাদ নাই এই নাগেশ্বর হুজুর নিজে দোয়া করেছে নাগেশ্বর হুজুরে দিত নাগেশ্বর হুজুরের পরে ফতেহাবাদের হুজুরে দিত এই সিরিয়ালে হগলে দোয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তার একটা জিন্দিগি ছিল অন্যরকম সুবহানাল্লাহ কইতেন না ঘুমাইয়েন তো নবীজির কাছে খেয়াল করো কথা নবীজির কাছে যখন গিয়া কইছে সর্বনাশ ওই জাকির ভাই কই যা জাকির ভাই বলছে আমরা বেত মাহফিল আমি যদি কোন ঘুমাইয়ে নাই তারপরে তো মাহফিল দিছি গিয়ে ঘুমটুম বন্ধ তো সাহাবা যখন কইছে কথা মনে আছে নিও কিতাব গেলাইছে কথা কোনো সকলে সুরে করে কিতাব গেলাইছে আবার জিগাও না কিতাব আনছে কাছের গ্লাস রাতের তো ফললে তো ভাঙবই কিতাব গেলাইছে রে নবীজি কয় শোনো তুমি যদি যেহেতু বাঙ্গালাদেশে চিন্তা করবা হন কান্দাকাটি করে লাভ নাই এটা মাসালা আছে তুমি গিয়ে এখন 60টা রোজা থাইকালাও সাহাবাই কিতা কইছে তো শুনছেন না সাহাবা ধুম ধরে বইয়া রয়েছে কই কিতা যাও না 60টা রোজাকে থাইকালাও সাহাবা কই আর রাসূলুল্লাহ শরীরটার ফেল চাইতেন না দুর্বল তো 30 রোজা ফরজ রোজা বাদিকে ভাঙ্গা বইয়া তাই আর আমি বুঝি 60 রোজা থাই না বেটা আমাদের মারণের লাইন হয়েছে ইয়ার সময় আমার গিয়ে হইতো না কত ফারতা না কোনো শরীরে দেয় না আমি কিতা পারি কত সরষে বউ দেখি কি লাইন করন যায় তো একটা কাম করো কই কিতা করতে হবে রাসূলুল্লাহ কয় 60 জন মিসকিন খাওয়াইলাম কয়জন মিসকিন কয় 2 বেলা দুপুরে তারা দাওয়াত দিবা দুপুরে খাইয়া দেয় আসলে হইতে থাকবো রাইতে খাইয়া তারা বাইর যাইব 2 বেলা 60 জন মিসকিন রে খাওয়াইবা কই ইয়া রাসূলুল্লাহ গরিব মানুষ কি মানুষ গরিব মানুষ আমি এটা পারতাম না হুদ্দুদি আমার ঘরে তো কোনো বেলা চুলাত আগুন জ্বলে কোনো বেলা জ্বলে না আর আমি 60 জন আরে ওই তো না আমার দিয়ে হুদ্দুদি আছে আল্লাহ রে নবী ডাক দেয়া কয় বর্ষ মায়ার নবী দয়ার নবী কি মায়ার নবী রে আল্লাহ কিতা কয় রে তোমরা উঠোনের লেগে তো কথা কইতাম পারি না আর উঠবা কেবে কি মায়ার নবী শুনো আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আগে সত্য একটা আমার নিজের জীবনের কথা কইও এই আয়াতটা পড়তাম লইলে আমার কোন জায়গাটা আমার একটা মায়া লাগে মনে যেন হুদু দিছো হয়ে দিয়া ফানি আপনারাও এখন আমি সেই খেয়ালটা আপনারা নেয় ইনশাআল্লাহ আপনারা সবাই দুনিয়ার চিন্তা ছেড়া দেন মাহফিল আছেন যেটা বুঝলাম দুনিয়াত নাই আপনি কোনোক্ষণও নাই আপনি 1 লাখ আছেন নিচে বইয়া রয়েছেন লাল্লিরা বাতাস আইতে আছে কেউ আপনারা ডাক দেবেন না নাই আপনি যে কোনো সময় এখান থেকে উঠলে উঠতে না পারেন না হইলে মরতে না পারেন আপনি চুপ মেরে বইয়া চোখটি বন্ধ করেন খেয়াল করেন আমি কিচ্ছু নাই কেউ নাই আমি যেন নবীর রওজাটার সামনে গিয়া দাঁড়াইছি নবী যে আমার 2-3 হাত কাছে ঘুমাই রয়েছে সুবহানাল্লাহ আমি রওজাটার কাছে দিয়া গিয়া দাঁড়াইছি আর নবীজি ঘুমাইতে আছে আর আমি কাছে গিয়া দাঁড়াইয়া গুন 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 কইরা কাউরে না শোনাইয়া আমি যেন দুনিয়ার খেয়াল সাইডা দিয়া পড়তে আছি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার পড়ো সেলমপুরের মানুষ
আবার একটু মায়াটা লাগাইয়া দুইটা ফোটা চোখের পানি সাইরা মজা করে আমার সাথে আবার পড়ো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি প্রথম বছর যখন হজে গেছি আমারে ফলাফাইলে কয় হুজুর হেরা গুহারাত কুদুর বইবেননি। আমি কই ভাই এটা বিলে অনেক ওসাদ। কয় জি হুজুর। আমারে দৈরা টৈরা তুলছে। নবীজি যেই জায়গাটাত বইয়া ধ্যানমগ্ন ছিল আমি গিয়া দেখি ওইখানে অনেক লোকের ভিড়। ফলাফাইনে কিতা কইছে মানুষে বুঝছে, জায়গা খালি কইরা দিছে। আমি গিয়া নবীর ঠিক যেই পাথরটার উপরে বসা ছিল আমি ওই পাথরটার উপরে গিয়া বসলাম। আমি বসার পরে কোনাকোনি দেখলাম কাবাগরটা দেখা যায়। আমার চোখ দিয়া টপ টপ করে পানি পড়তেছিল আর আমি যেন অনুভব করতেছিলাম ১,৫০০ বছর পরে আমি গেছি। আমার মনে হইছে এখনো যেন ১,৫০০ বছর আগের নবীর গায়ের জান্নাতি গন্ধ পাওয়া যায়। আমি যখন রওজাটার কাছে গিয়া দাঁড়াইছি আমার মনে হয়েছে রে আমার নবী যেন আমাদের দিকে তাকাইয়া রইছে। আমরা যখন পড়ছি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিন-নাস। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান মন দিয়ে শোনো, মুশতাক ফয়েজি প্রতিদিন এসে বৈশা থাকবে না রে ভাই। রাত থাকবে, দিন থাকবে, সেলমপুর গ্রাম থাকবে, প্রতি রাতে মাহফিল থাকবে না, মুশতাক ফয়েজি আসবে না রে ভাই। একটু ধৈর্য ধরে বসো। আল্লাহর নবী কয় আয় সাহাবা বসো, রোজা রাখতে পারবে না? কয় না ইয়া রাসূলুল্লাহ পারবো না, শরীর দেয় না। কয় মিসকিন খাওয়াইতে পারবা? কয় ইয়া রাসূলুল্লাহ কেমনে খাওয়াবো, আমি তো গরিব মানুষ। নবী কয় বসো, দেখি কি ব্যবস্থা করা যায়। এমন সময় একজন নবীর সাহাবা নতুন একটা খারিদ কইরা এক খাড়ি খেজুর লইয়া নবীজির সামনে আইছে। কি লই আইছে? খেজুর লইয়া নবীজির সামনে যখন আইছে তো দইরা খেজুরটি নামাইছে। নামাই সারছে পরে নবীজি ভাই রোজা ভাঙুন না কইও, হ্যাঁ রোজা ভাঙুন না কও। কাল্লা আইয়া রাসূলুল্লাহ আমি যাতে পিছিয়ে দিয়া আমি না রোজা ভাঙছি। হয়তো ইয়া করো, তুমি যেহেতু রোজাও রাখতে পারতা না, গরিব মিসকিনও খাওয়াইতে পারতা না, এখন এক খাড়ি খেজুর আছে, এটি তুমি মদিনার রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে তোমার যারা গরিব আছে তাড়াড়ি নিয়ে খেজুরটি দিয়াইও। এবারে ধুম ধরে বইয়ে রয়েছে, উঠে না। সুবহানাল্লাহ না কেন? নবী গাও যাও না, খেজুরটি দিয়াইও না। কই রাসূলুল্লাহ কারে দিতা? কয় যারা গরিব। কয় কিরকম গরিব? আমার তে বেশি গরিব নাকি আমার তে কম গরিব? কয় বুঝলাম না কিছু। কয় না কারে দিতাম, এটা তুমি না বুঝতে গেলে কারে দেয়? কয় আমার তে গরিব যে বেশি তারে দিতা নাকি আমার তে একটু ধনী তারে দিতা? কয় না গরিব রে দাও। কই ইয়া রাসূলুল্লাহ আমি খেয়াল করে দেখছি পুরা মদিনার খবর আমার কাছে আছে, আমার তে গরিব মদিনায় আর কেউ নেই। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ কেন দাও?
তো তোমার তো গরিব নাই আর কেউ, তো নবীজিকে তো খেজুর দিবা কারে? না এটা তো আপনি রেজি খাইতেছি, আপনি না কইলেন গরিব রে দিতা, তা আমার তো গরিব আর কেউ নাই, তখন খেজুর তিয়া রাসূলুল্লাহ কিতা করতা? আপনি যেটা কোন এটা দো, কত তোমার তো গরিব আর না থাকলে তো কিতা করবা, যাও নিয়া বাইত নিয়া সুটে সেটা লইয়া খাও বইয়া বইয়া কিতা করবা। সুবহানাল্লাহ কয় না দাও, এই জায়গাটা তো একটা লইয়া পড়ো না চিল্লা সুবহানাল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ। মারহাবা কম। অনেক উপযোগী সময়ে উনি স্লোগানটা দিছে, কিন্তু মুখটা যদি খোলা থাকতো আরো আওয়াজ বেশি কেরাইরা। মাশাআল্লাহ মারহাবা বল, এরকম সুন্দর মুখ এটা ঘুরে রাখছেন কিনতে বেরিয়ে পর্দা করে না, আমরা পর্দা করতে আমরা বেরিয়ে উদা কেনে গা বেরিয়ে উদা আমার এবারে ফর্দা মতো করে যেতে দিচ্ছে। আমার হাবা বলো, ওয়াজ কি বন্ধ হইব না চলবো? মার হাবা কনা রে, জোরে কনা মার হাবা। এখন এই কথা কি মজার কথা দেখছো তুই? নবীজি কখন কিতা করবা? তোমার তো গরিব না থাকলে তো তুমি এমনি কেমন লাগে, নাও নাও যাও বউ বাচ্চা লইয়া ঘরে বইয়ে বইয়ে খাও গিয়ে। নবীজি কইয়া দিছে তো মাথাত লইয়া তাড়াতাড়ি বাইতেই করছো না খেজুর লইয়া, আবার নিয়ে আবার গরিব বাড়ি লেগে গেল, তাড়াতাড়ি খেজুর লইয়া বাইতে বইয়ে রয়েছে। কি ইসলাম রে এটা? কি ইসলাম? আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। ওজন বুঝো না তো, ওজন বুঝো না, আমরা সেই মুসলমান। মার হাবা কন, জোরে বলেন মার হাবা। এই একটা লোক তার এশকের কারণে তোমরা এরকম করতেছো বোকার মতো। মার হাবা বলেন। সবাই সবাই একরকম, এটাই পৃথিবী। আসে মহব্বত করে আমারে, তোমার সমস্যা আছে তো তুই ফিলিয়ে মনে করো কীর্তি হলো নাম যেন হনে এনে জায়গায় দেখি আমার নতুন লোক নাকি অনেক পুরান লোক না? মার হাবা বলো ভাই। ও ভাই কুদ্দুরা একটা চিন্তা করে নো, কি কইছে নবীজি শুনছেন নি? আল্লাহর নবী কয় মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান ইহতিসাবের সাথে ওই রমজানের রোজাগুলা রাখবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। বলো মারহাবা। আচ্ছা আমরা একটা কথা কইতাম ফারাননি, হলো আমরা যারা আছি হলো যে ইনশাআল্লাহ হুজুর দোয়া করেন, আমরা এই বছর, গত বছরও আমরা কিছু ভাঙছি, অন্তত এই বছর আমরা একটা রোজাও ভাঙতাম না। অতুল 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 এই আল্লাহ দেখানি রে, দেখাই রাখ দেখাই রাখ, নামাজটা দেখাই রাখ। আল্লাহ এই ছবি তুলে লোক 2-3টা ভিডিও করে লোক। এবার একবার আল্লাহর একটা কথা কও, আল্লাহ 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 এই বছর একটা রোজাও ভাঙতাম না ইনশাআল্লাহ। সবগুলা রোজা রাখার মতো তৌফিক দান করো, আমিন আমিন আমিন। ভাই ভাই আমি মুশতাক ফয়েজি, এই রোজাটার পরে যদি বইরা যাই তো আগামী বছর আর রোজা পাইতাম না। আপনারা যে থাকবো এটারও তো কোনো গ্যারান্টি নাই। আমরা যদি মহিলা যাই রে, ও একটু মন দিয়ে কোনো মুসলমানের ফুতায়, আপনারে মুসলমান কয় রে মাইসে, আপনারে মুসলমান কয়, আপনারে মাইসে মুসলমান কয়। এটার অনেক ওজন রে, এটার অনেক ওজন। আমরা আমরা ফলাফাইন এই যারা কলজার টুকরা দিয়ে আসো, আমার মুরব্বী বাবারা আছে, আজ যে নিয়ত করে নো আমরা ইনশাল্লাহ একটা রোজাও
আর ভাঙতাম না কোনা আমি 1 নাম্বার। হ্যাঁ 2 নাম্বার আরেকটা কাম করেন, যারা মোটামুটি সামর্থ্য আছে, জাকির ভাই কইও আইসেনি, জাকির ভাই আইসেনিও ও হ্যান দিয়া নি দেখছি। জাকির ভাই আছে? শোনো, আমাদের যাদের মোটামুটি সামর্থ্য আছে, আমরা কম বেশি এই যে লাইন ধরে আটতে আছে, কি করব ভাই, কি আল্লাহ জানে। শোনো, আমরা যারা আল্লাহ কিছু সামর্থ্য দিছে, শিলমপুর মনে করেন জাকির ভাই আছে, যে দূরে তৌফিক দিছে, এবার কালকে একটা কাম করব। এবার কালকে আড়া দিয়া এই গ্রামের ভিতরে একবারে অসহায়, রোজা রাখতে পারতো না, সেহেরি খাওয়ার টেহা নাই, ইফতার খাওয়ার টেহা নাই, কাম লাগলো 10টা পরিবার পুরা গ্রাম, এখন গরিব মানুষ নাই, তারপরও 10টা পরিবার বার কইরা এবার 2 কেজি চাউল, 5 কেজি চাউল, 2 কেজি সয়াবিন তেল, 1 কেজি ছোলা বুট, 1 কেজি খেসারির ডাল, এরপরে 1 কেজি মুড়ি, 1 কেজি চিনি, একটা ছোটো ট্যাঙ্গের প্যাকেট, এটা দিলে কোনো এবারে মরে যেত না। কিন্তু এবার আর আল্লাহ ডাইলা দিব, সুবহানাল্লাহ কয় না? তবে এটি করতে হইব গোপনে, দেখাইয়া না গোপনে। আমরার তারা তো কুদ্দুরে কিছু করতে পারলে দেহাইয়া লাইন ধরাইয়া পত্রিকা ফেসবুক রুচি মজাইলা, ঠিক কিনা ক? ওই যে দোহানো বইয়া বইয়া একটা জুড়ায় পরে দোকানদারে জিজ্ঞেছে, কি তো জুরান কে রাইতে ঘুমাইছেন না? ঘুম আছে, ঘুম নাই, কিতা স্বাস্থ্য খারাপ? না তো ঘুমান না কিনে, কোথায় হাজ্য বলে তা হাজ্য পরে আল্লাহ জুড়া। তো দোকানদারে জিজ্ঞেছে, আল্লাহ করলে কি তা হাজ্য ধরছে? করে কি হাজ্য দেখেছ নতুন মাসখানে হয়ে গেছে কেন? তা হাজ্য তো খুদা আমি একলা, তোমরা ভাবি বেড়াই না। দাদা তুই তাহাজ্জত ফরস, এটা বুঝি দোহানো বইয়া বইয়া আলাফের জায়গা? তুই একবার মুড়ি দিবি, চিরা দিবি, এটি বুঝি মানুষের দেহানের জিনিস। রাইতের 12টায়, রাইতের 11টায় আস্তে করে একটা সিঞ্জি অটু লইয়া, এরপরে নিরাল অটুর ভিতরে কটা ব্যাগ লইয়া, অটু হলো ওজন না বুঝে নিয়ে সেটা ডাক দিয়া, ভাই ভাইতাছেন নিও, ডাক দিয়া সেটা ঘরের দরজাটা ভাগ করলে, আমি ইয়ার জাকিরটা না, আপনি কিছু মনে করেন না, নেন এরে দিয়ে ইফতার ঠিক থাকে, আমার লাগে কিন্তু দোয়া করেন, সুবহানাল্লাহ কয় না? কে রে আমরা তো নাদা নিলাম কিরে, আমরা এটি পারি না কিরে, আমরা কে রে এটি পারি না? ইহুদি, একটা ইহুদি গরিব হইলে সকল ইহুদিরা চান্দা তুললা তারে ধনী বানাই না। কাদিয়ানিরা, কাদিয়ানিদের ভিতরে গরিব নাই, কেন নাই জানো? কাদিয়ানিদের ভিতরে যদি একটা কাদিয়ানি গরিব থাকে, 500 কাদিয়ানি মিল্লা চান্দা তুললা তার একটা দোহান দিয়া, সকলে মিললে এই দোহানতে আবার খরচ খাইয়া, এরপরে অগ্রিম টেহা দিয়া কয় বেচ্চা টেহা দিও, সকলে মিল্লা 500 জনে মিল্লা যদি একজনের ধনী বানাইতো, মনটায় কয় বেশি দিন লাগবো নি রে, বেশি দিন লাগবো নি। আর আমরা তারা তে গরিব, তে বিদেশ গেছে, আইয়াসের একটা টং দোহান দিছে, আমরা সকলে মিল্লা নতুন দোহান পাইয়া বাহি খাইতে 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 তে এই বাহি খাইতে খেতে তে অহন খালি ডিব্বাডি লইয়া বইয়া রয়েছে, লজেন নাই। আমরা কেমন নিমো খারাপ মানুষ, আমরা কেমন অসভ্য মানুষ, আমরা কেমন নাফরমান মানুষ, আমরা কেমন বেঈমান মানুষ, ঠিক কিনা? দাদা মুসলমানের পুত্রে আমরা মুসলমানের পুত, এত অসভ্য মানুষ, এত অসভ্য মানুষ, তো বিদেশ তাইয়া কোনো মতো একটা দোহান দিছে, তোরা সকলে মিললে তারা খাইয়া বেড়াত লাগাইলে সব তারি এখন ডিব্বাটি লইয়া বইয়া রয়েছে, এরপরে গিয়াতে লজেন নাই, লড়া দিয়ে চাইছে, লড়াটা ভিতরে খাওয়াবে। আর এই ধরনের কাছে জানো তো বাহি খাওয়াইনারা, বাহি খাওয়াইনারা ঈদের বাট্টার ভিতরে দিয়া যাই গিয়া, এই রাস্তা দিয়ে আটা না, ওই সিফা কোনাচ্ছে ঈদের বাট্টা দিয়ে আটেতে, হ্যাঁ গিয়া টেহানি খুঁজে। আব্বা আমরা কি মানুষ রয়েছি হলো? আমরা কি হলো মানুষ রয়েছি? আমরা হলো মানুষ রয়েছি? আমরা ওদের বিবেকটারে জিগাই। আজকে সামনে রোজা আসতেছে, চুপ করা, কুদ্দুর প্রশ্রয় দিলে আবার বাইরে গেলে কত সমস্যা, একবারে চুপ। আমরা যে মুসলমানের ফুতায়, কুদ্দুর চিন্তা করেন, আজকে বাড়িতে গিয়া চিন্তা করেন, কে কে আপনার কাছে টাকা পায়, নাম লিখবেন, বউয়ের জিগাইবেন, আপনার কাছে টাকা পায় কাটা, ফুতের জিগাইবেন,
মনে করবেন নিজে হইতে হইতে নাম লিখবেন। আব্দুল করিম 500 টাকা পায়, আব্দুল কুদ্দুস 200 টাকা, দোহানবাহী 300 টাকা, সব দিলে আগামীকাল সকালবেলা 10,000 হোক 20,000 হোক যদি টাকা থাকে কোনো জায়গা থেকে টাকা তুললা আল্লাহর হস্তে ফাও দৈরা কইয়া দিয়া যায়। রোজায় মাল কারাইতো না, হজে মাল কারাইতো না, জাকাতে মাল কারাইতো না। তুমি একটা সুফি বাদ দিয়ে থাকো ফিসা, আরে ঠালার লোকে তো জান্নাত যাইবে গো। তোমার কাছে একটা লুকে টেহা পায়, তুমি ফিরালি ছড়াইলেই বোধ হয় ডলার লোকে তোমার হাফ প্যান্ট বাড়িয়ে খুললে লাগবো তো। শয়তানি মস্কারা মনে করছো? আজকে আমি খুব অন্তর দিয়া মন থেকে কথাটা কইতে আসিও, মন থেকে কথাটা কইতে আসি। আমার মুরব্বী বাবারা আমি ফাও ধরি আপনারা, এরপরে আল্লাহর হস্তে জাহান্নামও যাইয়েন না, জাহান্নামও যাইয়েন না, যাইয়েন না, আল্লাহর হস্তে যাইয়েন না। আপনি আজকে কে কে আপনার কাছে টাকা পাও না, আপনি এটা লেখেন, লেখা সেরা আপনি আগামীকাল সকালে আপনি কাম লাগলে রক্ত বেচ্চা, কাম লাগলে গোয়াল গরের গরু বেচ্চা, কাম লাগলে আপনি বউয়ের জিনিস বেচ্চা আপনি তার বাকি টাকাগুলো আদায় করেন। তাইলে আপনার সামনের রমজান আপনার জন্য একেবারে সুবর্ণ সুযোগ যে ইনশাআল্লাহ এই রমজানে গোনা মাফ করাইয়া আপনাকে আল্লাহ জান্নাতে দিয়ে দেবেন। আমরা রাজি আছি ইনশাআল্লাহ? আমরা আর গোনা করতাম না, এটার উপরে একমত নেই? সবাই নামাজের মতো বসে। গুস্ত দিতাম নি, আপনি আরেক ফেল ফিরাই রয়েছেন, জাফতের ভিতরে গুস্তার ফাইলা গেছে গাহি না। সহজ না? আপনি জিগাইছিল তো ও গুস্ত দিবনি আর কুতরা তো গুস্তলায় মনে করছে লাগতো না, হ্যাঁ বাড়া আটকে গেছে গা, ও জিব্বাটা কামড় দিয়া কচ্চর করে 2টা টুকরা করে আল্লাহ দেবো, গুস্ত পাওয়া দেবো। জাগা মতো কথা কর না হইলে খাইয়ালাম ধরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ কয় ইমানদারেরা। এখন আমরা এখানে যারা আছি বেঈমান না ইমানদার? এখন আল্লাহ আমরারে ডাক দিয়া কয় কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে। তাহলে রমজানের 1 মাস রোজা রাখা কি নফল না ফরজ? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ কয় রমজানের রোজা ফরজ, আর আমরার কথা আছে আপনি যে রমজানের রোজা ফরজ করলেন কিরি কারণটা কি? আমরা কি করো খরাহি নাই? আমরা কি করো ভাত আছে, ফহিলের ভিতরে মাছ আছে, দোকানের ডাইল আছে, ফ্রিজও গুস্ত আছে। আমরা একটা মাস সারাটা দিন না খাইয়া কেড়ে থাকতাম, আমরা নরম পাইছেন, আমরা নরম পাইয়া একটা মাস না খাওয়াইয়া রাখছেন। আল্লাহ কারে না বেহতারের দল খবর লই সত্যি কিচ্ছু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, রোজা কি হুদা তোরার লাগিয়া দিছিনি? আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত নবী আর রাসূল গেছে সবার উপরে রোজা ফরজ ছিল। সবার উপরে রোজা ফরজ ছিল। তো সবার উপরে রোজা ফরজ ছিল এই কথাটা কইয়া লাইছে পরে আমরা সাহসটা বেড়ে গেছে। আমরা আল্লাহ সকলে যদি রোজা রাখা থাকতে পারে তো আমরাও ফারাম, ফারামনি রে কতখানা ফারামনি আমরা সকলে যদি ফারা আমরা ফারতাম না কিনি? আমরা কি লেবেন শুনে করছেন আমরা রে? অন্য নবীর উম্মতরা যদি ফারে আমরাও ফারাম ইনশাআল্লাহ। কতখানা তো ফারামনি? মুসা নবীর উম্মতে যদি ফারে, ঈসা নবীর উম্মতে যদি ফারে, দাউদ নবীর উম্মতে যদি ফারে, সুলাইমান নবীর উম্মতে যদি ফারে, হ্যাঁ তা আমরা ফারতাম না কিনি? আমরা ফারামনি জোরে করে ফারামনি রে। সবাই বলো আমিন। এই সোনামণিটারে বসাই দাও, টুনটুনি বস, উঠত না। তাইলে কি দাঁড়াইলো? রোজা কি আমরার উপরে ফরজ না আগের তারার উপরেও ফরজ আছে? কথা আগের তারার উপরে ফরজ আসেননি? যেহেতু আগের তারার উপরেও ফরজ ছিল, আমরার উপরেও যেহেতু ফরজ,
এই ব্যাপারে আমরা কোনো কথা নাই, কিন্তু জানার ইচ্ছা হয় তুমি উম্মতে মুহাম্মদীর এত আদর করে বানাইলা, একটা মাস না খাওয়াইয়া কেন রাখতে চাও? সুবহানাল্লাহ কইতেন না? কে রে আল্লাহ, আমরার প্রতি কি তোমার মায়া কমে গেছে গা? তুমি এত আদর করে উম্মতে মুহাম্মদীরে বানাইছো, আমরা না খাওয়াইয়া রাখবা কারণটা কিটা? সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ করে বেহতারের দল, আমার মায়া কমছে না রে, মায়া আমার আগের মতোই আছে, কিন্তু আমি তোরারে যে রোজা ফরজ করে দিছি 1 মাস না খাওয়াইয়া রাহাম, লাআল্লাকুম তাত্তাকুন, আমি আশা করতে আছি এই 1 মাস রোজার উসিলায় তোরা আল্লাহওয়ালা হইয়া যাবি, তোরা আমার মাকবুল বান্দা হয়ে যাবি, তোরা জান্নাতি বান্দা হয়ে যাবি। এটার লাগিয়া তোরারে আমি রোজা ফরজ করে দিছি। আমি কই কেমনে এটা বুঝলাম না। কয় তোদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হয়ে যাবে। বলো সুবহানাল্লাহ। ও আল্লাহর ভয় ছাড়া আমরা আশাটা কিতা কিচ্ছু নাই তো। আপনি পুলিশ, পুলিশরা আমরা তারা যে ডরান, আচ্ছা ডরানে মনে করেন, ডরান আর কি, তো পুলিশরা যে আপনি ডরান, মুরাদনগর থানায় এখনও অনেক নেতারা আছেন, পুলিশ আছে কত কইতেন ফেলবেন? দেবিদ্দার আছে 49 জন, 60 জন, আচ্ছা মনে করেন 60 জন। তো এই মুরাদনগর উপজেলার গ্রাম কয়টা? 22টা ইউনিয়ন। গ্রাম কয়টা করতে পারতাম? 148টা গ্রাম, আর পুলিশ হলো 60 জন। এক গ্রামও যদি কত 564টা গ্রাম, পুলিশ হলো কয়জন? কথা কয় না তো, পুলিশ কয়জন? গ্রাম কয়টা? 564টা। তো হইলে 60 জন পুলিশ যদি এক গ্রামে মনে করেন যে কুতুর কুতুর করে দেন, একটা পুলিশ রে মিনিমাম 8টা খুব দেওয়ার লাগবে। এই টুকরা টুকরা করে বাগবো আইয়া সিলমপুর, নবীপুর, ফিরযাত্রাপুর, এটা করে দিতে দিতে সাফিতলা এইরকম দেখবা বাঘ করে দিয়েও আমরা পুলিশ পাইতাম না। তো পুলিশের ডরে আমরা চুরি বন্ধ করতো না, পুলিশের ডরে আমাদের দেশে বাটফারি সিটারি বন্ধ হইতো না। যদি বাটফারি সিটারি বন্ধ করতে হয় তাহলে অন্তরে যার ভয় থাকতে হবে তিনি হলেন আমার আল্লাহ, ঠিক কিনা? কারণ আমরা মুসলমানরা এইটা দিয়ে চলতে আছি, এটা দিয়ে আমরা চলতে আছি আল্লাহর ডরটা দিয়া। ও আরো সহজ করে কই, মনে করেন একটার চুরিকরণের মত কখনো একেবারে মনে করেন ফির কাশিমপুর কি নবীনগর পড়ছে না মুরাদনগর পড়ছে? এবার কারবারটা দেখেন, কই ফির কাশিমপুর আর কই মুরাদনগর থানা, বাঙ্গর একটা থানা আছে তো। আচ্ছা তৈলে আরো সিফা সাফাত নাম কই তৈব তৈলে মনে করেন রামচন্দ্রপুর, কি চন্দ্রপুর? রামচন্দ্রপুর গ্রামও অথবা বাজারও একটার চুরি করতে মনে ধরছে, হ্যাঁ তো কোনো আটকা চুরি করাতে একটা প্রস্তুতি না। তো কিতা করে যে পেশাদার চুর যেতে হেঁতে কিতা করে ফইলাতে হাফ প্যান্ট বানায় টাইট করে কালা চাইয়া, এমন টাইট হাফ প্যান্ট মনে হয় যেন তার হাফ প্যান্টে নেই, এরকম টাইট হাফ প্যান্ট বানাইয়া এরপরে তে আবার ডর যে 2বার ধরা ফিরে গেছি। আগে তো কোনো সময় দৌড়ান দিয়ে ধরতে পারছে না, 2বার যাতাতে হতাইলেছে মানুষে দৌড়া। তখন চুরি বুধার বেশি দিন করতাম পারতাম না, তাই চুরি করণের লেগিয়া তে করছে কিতা মনে করছে শুক্রবারে হুজুর রেদে কুদুর মিলা তো ফড়াইলা, তো 2 কেজি ভাতের সাইড না হুজুরের কাছে নিয়ে দিয়া কইছে, হুজুর একজন লোকের গোপন একটা নিয়ত আছে, এই আপনি হুজুর দোয়া করেন তার লাগিয়া, তো যেন গোপন নিয়ত না যেন আল্লাহ তার ফুরন। হুজুরও তো আর বুঝছে না তে কি নিয়ত। তো কয় কি ভাই কি চান আপনি? কয় যেন হুজুর ওই আমাবস্যাটা কবে হুজুর? তো হুজুর আবার ফঞ্জি কাছে ইয়া কইয়া দিছে আমাবস্যা পড়ছে আগামী শনিবারে। কয় তাহলে হুজুর শুক্রবারে মিলাদরা পড়া, আপনি 50 টাকা দিয়েও দেন, 2 কেজি ভাতের সওয়ানছি, আমাবস্যাটা সামনে লাগবো, এটা লেগে একটা মিলাদ হইব, আপনি কিন্তু দোয়া করে আমাবস্যাটা যেন গাড়া হয়। তো হুজুরে মনে করছে তে বুধ কবিরাজি ওষুধ টষুধ খাইব, এর লেগে বোধ আমাবস্যার মধ্যে বুধে ডাক্তারে খাইতে কইছে কবিরাজে, তে বুধ আমাবস্যা বিচারে। তো হুজুরে শুক্রবারে নামাজের পরে কইছে, ও
একজনে তাবারুক আনছে মিলাদ ফিরা যাইয়েন। তো তে দোয়া করতে হুজুরে দোয়া করতেছে, আল্লাহ একজন লোকের মনে গোপন ইচ্ছা আছে যেন আমাবস্যাটা অন্ধকার থাকে, আল্লাহ গাঢ় হয়, আপনি একটু এটা ব্যবস্থা করেন। বাতের আনছে মিলাদ ফরাইতে আছে। তো সকলে কইতেছে আমিন। তে ফিসি দিয়া কয় হুজুর কয়টা ফোড়া মেঘ ওজন পড়ে। তো হুজুরে কইছে আল্লাহ কয় ফোটা মেঘও দিও। তো আবার ফিসিতে হুজুর কুতুর লেলিরা বাতাস ওজন থাকে। তা আয়োজন করতে আছে, নমুনা ঘোরাই আনতে আছে। এরপরে গিয়া তে সুরিত যায়, সুরিত গেলে এরপরও এমনি যায় না। তে রাস্তার মধ্যে লুক খেলা করায় রাখে মোবাইল দিয়া। পুলিশ ওই থানার সামনে একজন, ওই হ্যাঁ একজন রাস্তায় রাস্তায় পুলিশ খেলা করাই রাখছে। আইতো লইলে পুলিশের গাড়ি আইতো লইলে তুই আমারে ফোন দিয়া কইবি। তার ফুতেরে খেলা করাইছে তে মুরাদনগর থানার সামনে। তার ফুতে হেবেড়াই জিগা হ্যানতে রামচন্দ্রপুরতে ফুতকি তারে কাবা এই পুলিশ সকলে চা খাইতে বসছে, মুড়ি দিয়া ফেয়াজু দিয়া সারাসুর মানুষুর দিয়া বাইকা লইয়া বইছে। তারা ফেয়াজু খাইতে সামনে শুরু করে আলাম। তো তারা ফেয়াজু টেয়াজু খাইতে আছে। তো আবার জিজ্ঞাসি কি তারে ফুট কি নমু না কাবা আপনি কিতা আমি হিনটিন কাইটা রেডি হয়েছি কিতা করতাম ঢুকতাম নি। কয় হ তারা ড্রাইভার বিচারে, ড্রাইভার কই জানি বিড়ি খেতে গেছে গা। এরপরে ড্রাইভার আইসে পরে কখন কি নমু না কাবা ওই ড্রাইভারে আইয়া দেখছে চাক্কা ফাংশন, গাড়ির চাক্কা ফাংশন, এটা ঠিক করতে গেছে কোম্পানি গুজ। এর ভিতরে দিয়ে হেতে মাসাল্লাহ চুরি টুরি কইরা অক্করে আগাইয়া শেষ মেশ কইরা এরপরে হেতে বাইতে ইয়ে হইতে রয়েছে। পুলিশ অহনো যায়, ঠিক কিনা কথা কেনা ঠিক কিনা? তাহলে এবার চিন্তা করে দেখো এই জায়গাটার ভিতরে এই জায়গাটার ভিতরে তারে কেউ ফিরাইতে পারতো না। তে ইচ্ছা করলে কায়দা করে চুরিটা করে লাইতে পারবো, কিন্তু তে যদি চিন্তা করে ওই হেবাটার মতো, কোন বেটার মতো বেড়ায় ফুতেরে লইয়া গেছে, ফুতরে আমি যদি মরে যাই চুরিটা বন্ধ হয়ে যাবো গারে, তুই একটা গাড়া রাত খেরিয়া তোর আমি চুরিটা শিহাই যেতাম চাই। তারে লইয়া গেছে, তারে গাড়াত রাখতে যখন চুরি করতে লইছে এর ভিতরে দিয়া কইছে যে যদি কেউ আইতো লই তুই ডাক দিবি। তে যখন ডাক দিছে এই বাফে যখন হিন কইরা মাথাটা মাত্র দিব এমন টাইমে ডাক দিছে বা আইতে আছে। দুজনে দৌড় দিয়া গিয়াছে এরা ওই ইটার বাট্টার কাছে, 5 স্টার ইটার বাট্টার কাছে দুজনে গিয়ে একখানো দেখা হয়েছে। কয় কেডা আইতে আছে, ফুতে হন কান্দে, গাল বেবি পানি পড়ে। আব্বা ও আব্বা আপনারা কইলেন কেউ দেখলে ডাক দিতাম। আব্বা চতুর্দিকে চাইছি দেখছি কেউ নাই। হঠাৎ করে আকাশের দিকে আমার নজর পড়ে গেছে। ও আব্বা দেখি আকাশ থেকে কে যেন তাকাই রইছে। আমি বুঝা লাইছি আমার আল্লাহ সব দেখা লাইতে আছে। এর লাগিয়া না আমি আইয়ে কইয়া ডাক দিছি। বাপে আঞ্জা দিয়া ফুতেরে ধরছে, বাহে কান্দে আর কই ফুতরে আজ এতটা বছর ধরে চুরি করি কোনদিন আল্লাহর কথা মনে হইছে না, কোনদিন আল্লাহ যে দেখে এই চিন্তাটা মাথা তাইছে না রে ফুত। ও ফুত তোরে নিয়ে আমার একটা লাভ হইছে, তুই আমারে আল্লাহ চিনাইছ। পানির নিচে ডুব দিয়েও যদি এক ঢুক পানি খাও, অজু করার সময় যদি মাছের কুলির পানিটা ঢুক গিলে ফেলো, দরজা বন্ধ করে তুমি খাও, কেউ দেখে না, একজন দেখে তিনি কে। বাহে কান্দে ফুট এতটা বছর চুরি করলাম, এমনি তো কোনোদিন আল্লাহর কথা মনে পড়ছে না। আর চুরি লাগতো না রে ফুট। কাম লাগলে মাটি গাইটা খায়াম, কাম লাগলে রিক্সা চালাইয়া খায়াম, কাম লাগলে অটো চালাইয়া খায়াম, কাম লাগলে ফেট মাটিত লাগাই রাখাম, টিউবওয়েলের পানি খায়াম, গাছের ফাতা খায়াম। আর চুরির দরকার নাই। এবার যখন ঘাটাত গেছে বউয়ে খাড়ি লইয়া দৌড় দিয়াইছে। কয় কিতা কিতা আনছেন? খাড়ি থালান। জামাইয়ে চিল্লান দেয়া কয় বউ গো আজ যে ডানছি এটা খাড়ি থালান যাইতন লইয়াইছি
শৈলের ভিতরে কইরা, এটা অন্তরে কইরা আনছি। অন্তরে কইরা কি চুরির মালা নন যায়নি। কয় আজ যে একটা দামি জিনিস আনছি। কয় কি দামি জিনিস আনছেন? কয় এটার নাম হইল আল্লাহর ভয়। আমরার যে আহল ক, এটা আমরা যে দূর জানি এর থেকে বেশি জানে আল্লাহ। ঠিক নিও, আল্লাহ বেশি জানে, কারণ বানাইছে তো আমরা আল্লাহ। মার লগে যদি ফুটাইতে চালাকি করতে চায়, মায়ে দেখবেন ডাক দিয়া কয় তুই আমার ঘর হইছ না আমি তোর ঘর হইছি, কয় নিও। আল্লাহ বোধ অন্যভাবে কয় বান্দারে তোরা যে আমার লগে বাটফারিটি করতে আস, তোরা যে বাটফারিটি করতে আস, তোরা যে কথা শুনোচ্ছ, আমি তো তোরারে বানাইছি রে, তোরা রগ রেশা তো আমি চিনি। তোমরা যে হড় হড় করো সাইস্টলে বইয়া বইয়া, মনে হয় যেন তোমরা তে বুঝুন না আর কেউ নাই। হুদ দাফা ইয়ারা তুল্লা দিলে আগা করাছেন তোরা কি তারা এরা মাইকে কম যেত না। ক্ষতি আছে, ক্ষতি আছে। নাউজুবিল্লাহ কও, হুদ দা খালি ফাহনামি করণের লেগে লাগাই দিও, মনে হয় যেন তার মতো বুঝুন না এই এলাকা দিয়ে হুদ দাফা। নাউজুবিল্লাহ কও। আল্লাহ জানে। আরে এই বেকলের দলে দইটা করে জাহান নামও যাইব কারে। আমি যেদিন কইসলাম মানুষ বানায়াম, ফেরেস্তারা যে না করছে, সব যদি দল বান্ধা জাহান নামও যায়, তো ফেরেস্তারা তো ডাক দিয়ে আমারে কইব আল্লাহ কইসলাম যে বানাইয়েন না, দেখছেন নি গের বেন্দা কেমন জাহান নামের দিকে যাইতে আছে, না বানাইতে একটা ভালো আছি। এর লেগে আল্লাহ চায় আমরা যেন সবাই জান্নাতও যাইতাম পারি। তো বানালো না কেন রেখাটা চায় আমরা যাইতাম চাইনি। ও মশলা তো তুমি লুই গেছে কত আল্লাহ নিত চায় আমরা যাইতাম, তো মোটামুটি হুবু একরকম মার হাবা কর এই আমরা যেন যাইতাম পারি। এর লেগে আল্লাহ করছে কি, আমরা কেমনে চলাম, কেমনে কথা কয়াম, কেমনে খায়াম, কেমনে লেনদেন করাম, কেমনে ব্যবসা করাম, কেমনে ওজনে কম দেন। জাকাত, এই জাকাত আদায় করা। এখন আমি যদি কই আপনি জাকাত দেন, বুঝলো সারা বছর তো জাকাত দিই, সেদিন ভিক্ষা দিলাম, তারপরে হেতার একটা লুঙ্গি কিনা দিলাম, হেতার মাইয়ার বিয়ার বিদে টেহা দিলাম, এটার নাম জাকাত না তো ভাই। আপনি জাকাত বুঝেন নাই। জাকাত মানে হচ্ছে আপনি সম্পদ হিসাব করে সুন্দর করে শতকরা 2.5 টাকা হারে বছরে একবার, 100 টাকায় 2.5 টাকা বছরে একবার আল্লাহর রাস্তায় ফরজ মনে করে খুশি মনে আদায় করা, এটারে কয় জাকাত। আপনি মসজিদে যদি টাকা না দেন আপনি গুনাহগার হবেন না। আপনি একজনের দান চাইছে, ভিক্ষা চাইছে, আপনি দিলেন না, আপনি গুনাহগার হবেন না। কিন্তু আপনি যদি জাকাত ছেড়ে দেন তাইলে আপনি সাথে সাথে আপনি কবিরা গুনাহ আপনার হয়ে যাবে। ঠিক কিনা? তো জাকাত আমাদের তারা দিতে গিয়া নানান কায়দা কৌশল করে, অনেক কৌশল করে। জাকাত দিতে গিয়ে আপনি যৌথ পরিবার, তাহলে যৌথ সম্পদ একসাথে আছে, তখন আপনি হিসাব করবেন একরকম, বিচ্ছিন্ন হয়ে গেলে হিসাব আরেক। মনে করেন আপনার স্ত্রী, আপনার 5 ছেলে, স্ত্রীর সম্পদও আছে, অলংকার আছে, আবার 5 জন ছেলের যে বিয়ে করাইছে প্রত্যেক বউয়ের 4-5 বড়ি করে স্বর্ণ আছে। সব দিকে কিন্তু একখানে হিসাব করো না, কারণ আলগা আলগা করতেন পারতেন না। কারণ তো আপনি একসাথে এক চুলায় খান, একসাথে থাকেন, একসাথে কুরবানি দেন, এক সংসার করেন। তা আমরার খাসিয়ত এত খারাপ, আমরার তারা করে কি বুঝছেন, যখন পাওয়ার সময় হয় তখন হিসাব একরকম, যখন দেওয়ার সময় হয় তখন হিসাব আরেক রকম। এটা আমার অভিজ্ঞতা হয়েছে গত বন্যায় যখন আমি 15 দিন আমার পরিবার থেকে আমি বিচ্ছিন্ন ছিলাম। আমি সাহায্য সহযোগিতা মানুষকে করেছি, বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়া পানি ভাঙ্গা ভাঙ্গা বুক সমান কমর সমান পানি ভাঙ্গা সাহায্য দিতাম গেছি। তা আমি একদিন জিজ্ঞাসি আগামীকালকে মসজিদে সবাই আসবেন, সবাইকে সাহায্য দেওয়া হবে। তো একবার আরে জিজ্ঞেছি আপনার কয় ঘর? হুজুর আমরা 7 ঘর। কয় ঘর? আমি কই 7 ঘর কেমনে? কয় আমার 5 ছেলে 5 ঘর, আমি আমার ওয়াইফ। হ্যাঁ সব। আমি আপনার ওয়াইফ কি আপনি তো জুদা? কয় যে 3 বছর ধরে না 3 বছর ধরে মিলে একটা বউয়ের লোকে আলগা খায়। এখন তারা জামাই বউয়ে 2 ঘর আর 5 ফুটে 5 ঘর মিলে হয়েছে কয় ঘর? সর্বোচ্চ কি পাবে? 1 মুঠ চিরা, একটু গুড়, খাবার, স্যালাইন, মোমবাতি, এটার লেগে আবার নিজের ঘরটারে ভাঙ্গিয়া
খান খান করে লাইছে, এবার 7 ঘর বানাই লিছে। এই দিন শুক্রবারে আমি আবার জমার খুতবা দেই তো, তা আমি যে গেলাম, এই আমরা যারা এখানে আছি সব পরিবার আমরা মসজিদে 500 টাকা করে দেব। তা হেবারে জিজ্ঞেস, আপনার কয় পরিবার? কয়েক পরিবার। চেয়ারম্যান সব কারবারটা বুঝছেন আপনি? আমরা চেয়ারম্যানই করে গেছেন, এই মাইনখা সিফাত ফোরছেন না। নেওয়ানোর সময় কয় ঘর? কথা কয় না, কয় ঘর? আর দেওয়ার সময় আহারে মুসলমান, আহারে মুসলমান, আহারে মুসলমান। আপনি পারলেন, আপনি পারলেন। আমরা সেই মুসলমান 1 মুঠ চিরা পাওয়ার জন্য, 5 কেজি গম পাওয়ার জন্য নিজের স্ত্রীর শুদ্ধ আলগা করে দিছে, জুদা করে দিছে। আজ 3 বছর ধরে মিলে আলগা খায় তারা 2 জন। আর দেওয়ার সময় সবাই মিলে হয়ে যায় 1 ঘর। আপনি যখন জাকাত দেবেন তখন যদি যৌথ পরিবার হন, আপনার ছেলের বউয়ের অলংকার, আপনার ছেলের সম্পদ, আপনার সম্পদ, স্ত্রীর অলংকার সবগুলো একসাথে হিসাব করে তারপরে জাকাত দিয়ে দেবেন। আলাদা আলাদা করলে জাকাত না দিলেও চলবে, এমন অনেক পরিবার আছে, ঠিক কিনা কর? 5 বউয়ের 5 বড়ি, বউয়ের 1 বড়ি হয়েছে 6 বড়ি, স্বর্ণ হইতে হইব 7 বড়ি, তো সব মিলেই হয়েছে 6 বড়ি। এবার তো বাচ্চা গেছে। কিন্তু এইরকম এই একখানে করতে গেলে দেখা যায় আবার অনেক সময় এই 8-10 বড়ি হয়ে যায়, কিন্তু আলাদা করতে গেলে 1 বড়ি 2 বড়ি করে ঘর পিছনে হয়ে যায়। এই জাকাত আদায় করা, তাইলে কয়টা জিনিস না আমানত? কথা কয় না, কয়টা? 1 নম্বরে গেল, 2 নম্বরে, 3 নম্বরে আমানতের খেয়ানত করা যাবে না। এই জায়গার মধ্যে সাংঘাতিক ফ্যাস, মারাত্মক ফ্যাসের ভিতরে পড়ে গেছে এই জায়গায়। শুধু টাকা, আমি আপনাদের চেয়ারম্যান সাহেবের কাছে 5,000 টাকা রাখলাম, আমরা মনে করি এটাই আমানত। না, আমানত অনেক প্রকার। আমি ওনারা কানে কানে একটা কথা বললাম, ভাই আপনি কারো কাছে বললেন না, আপনি আমার আপন ভাইয়ের মতো, মনের দুঃখে কারো কাছে বলতে পারি, আপনার কাছে বললাম, আপনি কিন্তু এটা কারো কাছে বললেন না। আমি যাওয়ার সাথে সাথে উনি চা স্টলে গিয়া সেটা কইতাছে, না করছে কইতাম না, কইও পারি না। এটাকে আমানত হয়েছে না আমানতের খেয়ানত হয়েছে? মুসলমান, আপনার জীবনটাও আরেকজনের মুসলমানের কাছে আমানত। আপনার সম্পদ আমানত, আপনার টাকা আমানত। নবীর ঘরে নবীর গায়ের চাদর গায়ে দিয়া আলী ঘুমাই আছে। আলীরে পরবর্তী সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে, আলী আপনি তো জানতেন ওরা আয়েশা নবীকে তালাশ করবে, জানতেন না? হ্যাঁ জানতাম। তা আপনারে না পাইলে যে, এই নবীজিকে না পাইলে আপনারে পাইয়া যে কটা পিটাইবে, এটা কি মিথ্যা কথা? আপনি এটা বুঝেন নাই যে যখন দেখবে যে নবী নাই আর ওই জায়গায় আপনারে পাবে, কেমন মাইটটা হবে, আপনি এটা বুঝেন নাই? বাংলাদেশে দেখছেন না, মামলা করে যখন দেখছে যে আসামি পায় না, ওই ঘরের সম্পদ পর্যন্ত লুণ্ঠন করে নিয়ে গেছে, ঠিক কিনা বলো? দলীয় ক্যাডার যারা, তারা মানুষের উপরে নির্যাতন তো করেছেই। পুলিশ বলো, দলীয় ক্যাডার বলো, ওরা ওই মানুষগুলোর, নির্যাতিত মানুষগুলোর, নিপীড়িত মানুষগুলোর অত্যাচার করতে না পেরে তাদের গরু নিয়ে গেছে, ছাগল নিয়ে গেছে। আমি এক জায়গায় খবর পাইছি টিউবওয়েলের মাথাও লয়ে গেছে, বাড়ির টিউবওয়েলের মাথা শুদ্ধা লয়ে গেছে। তাহলে আলী, তোমার কাছে কি ভয় লাগে নাই যে যখন ওরা নবীকে পাবে না আয়েশা যে তোমাকে মারবে, তুমি এটা বুঝো নাই? আমি বুঝছিলাম নবীরা না পাইলে আমার উপর অত্যাচার করবে, কিন্তু নবী যাওয়ার আগে একটা কথা বলে গিয়েছিল, এই কথাটা বলার কারণে আমার আর ভয় লাগে নাই। কয় কি বলছিল নবীজি? বলছিল, আলীরে তুই থাক, আমি যাই, অল্প সময়ের ব্যবধানে তোর সাথে আমার দেখা হবে। সুবহানাল্লাহ। সামান্য সময়ের ব্যবধানে তোর সাথে আমার দেখা হয়ে যাবে, সাক্ষাৎ হয়ে যাবে। এই কথাটা নবী বলার পরে পরে আমার একটা ওভার কনফিডেন্স, আমার একটা আত্মবিশ্বাস কাজ করেছে। নবী যেহেতু বলেছে দেখা হবে, কাফেরারা আমাকে মেরে ফেলতে পারবে না, এটা আমি নিশ্চিত ছিলাম। কি মানারা তারা নবীজিরে মানছে, দেখছে কি বিশ্বাস। এই জায়গায় নবীজিকে আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, নবীজি বলছেন, এই দুনিয়ার মানুষ, এই মুসলমানেরা, তোমরা আমার কাছে 6টা জিনিস রাখো। কয়টা? 6টা। এতক্ষণে চেয়ারম্যান সাহেবের আওয়াজটা ক্লিয়ার বাড়ছে। কয়টা রে?
ওই 6টা জিনিস তোমরা আমার কাছে আমানত রাখো, আমি তোমাদের জান্নাতের জামানত হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলবেন। কয়টা জিনিস রাখবা? আপনি ব্যাংকে লোন উঠাইতে গেলে জায়গা দেওয়া লাগে, জায়গার দলিল দেওয়া লাগে, তারপরে ব্যাংক লোন দেয়। নবীজি বলছেন জান্নাতের গ্যারান্টি আমি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীজির মতো মানুষ গ্যারান্টি দিচ্ছে। আপনার আর কোনো কনফিউশন, আপনার কনফিউজড হওয়ার কোনো তো সুযোগ নাই। তো আপনাকে বলছেন তুমি 6টা জিনিস রাখো, আমি জান্নাতের গ্যারান্টি হয়ে যাবো। কোন নবী? যেই নবী জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। কথা আরেকটা মনে পড়ছে, এটা কি কইলিতা? হ্যাঁ বললে ভালাই। হ্যাঁ আমিন কর। আহা জুড়ে এতগুলো লোক আমিন করলে তো সামিয়ানারা শুদ্ধ সিরে যাওয়ানোর কথা। আমি তো বুঝতেছি না আওয়াজটা কি হইতে আছে। সবাই কোন আমিন। নবীজির আরেকটা কথা দেখেন, যেই দিন নবীজি মেরাজ থেকে আসছে রজব মাসে, না এটা রজব চলতেছে না, এই রজব মাসে নবীজি মেরাজ থেকে আসার পরে নবীজি বৈশা রয়েছে কাবা করে হেলান দিয়ে। এমন সময় ইসলামের চরম পরম দুশ্মন নাম হইল আবু জেহেল। আবু জেহেল আইসা দেখে নবী বৈশা রয়েছে, আইসা বলতেছে মোহাম্মদ না চাইলাম আর কি। হ্যাঁ নাজিরা বাজার হুজুরে কি কয় এটা চাইলাম। মোহাম্মদ নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অভাটনার মুসলমান মন দিয়ে শোনো, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বসে আছেন কাবার ঘরে হেলান দিয়া। ইসলামের চরম পরম দুশ্মন আবু জেহেল এসে কয়, তুমি তো এক এক দিন এক এক নতুন কথা বলো, আজকে তোমার কাছে কোনো নতুন কথা আছে নাকি? সুবহানাল্লাহ বলবেন না? তুমি একবার উঠা কও তুমি নাকি নবী। বেড়া কি কইতাম, আমার মতো চাচা থাকতে বুঝ জ্ঞান ভালো, এলাকার সর্দার, ছেলে মেয়েও আছে, টাকা পয়সাও আছে। আল্লাহ আমারে দেখে না, তোমারে বানাইছে নবী। তোমার বাপ নাই, মা নাই, দাদা ছিল এটাও মারা গেছে। তারপরে টাকা নাই, পয়সা নাই, বিয়া কইরা সেটা গেছো আরেক বেড়ি রেহানো গিয়া ঘর জামাই রইছ, স্ত্রীর ঘরে গিয়া নিজের ঘর বানাই ফেলছ। আর সেই জায়গায় থাইকা ওনার থেকে যা পাইছিলে এইগুলো খরচ করে ফেলছ। সেই খাদিজার ঘরে থাইকা তুমি নিজেরে সব কিছু বিলীন করে দিলা, বিক্রি বিলাই দিলা মানুষের মাঝে। আর আমার টাকাওয়ালা, আমি পয়সাওয়ালা, তোমার মুরব্বী, তোমার চাচা, আমার আল্লাহ নবী বানায় না, তোমারে নবী বানায়। কি কইতাম আর? তো নবী যুগ আপনারা বানায় না কে রে? আপনার জন্য এত দুঃখ, আপনি আল্লাহর মতো কথা কর না। তো এতো হয় যে বানায়, ওনার সাথে ডাইরেক্ট আলাপ করলে আমার হুদুদিদ কই আলাপ কি? আমার দ্বার হাত নাই, আমি নিজে ইচ্ছে করে নবী হই নাই, নবী আল্লাহ আমাকে বানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? নবী কি ইচ্ছা করলে হওয়া যায়? বা কথা কেনা হওয়া যায়? আমি তো জোর করে নবী হই নাই। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলছো বলছো, নতুন। কিন্তু যদি জান্নাতের গ্যারান্টিটা নিয়ে যেতে পারি তাইলে আজকে আশাটা সার্থক। যারা কুয়াশার ভিতরে বসে আছেন তাদেরও কোনো সমস্যা নাই, কারণ আপনার একটা জিনিস পেয়ে গেছেন। জান্নাত যদি পেয়ে যান এরপরে আর কি চিন্তা আছে কোন? তাইলে 1 নম্বরে হলো নামাজ। কথা মনে থাকবে ইনশাআল্লাহ? আমরা পারবো না ইনশাআল্লাহ? ঈমান আনার পরে সবচেয়ে বড় কাজ মুসলমানের যেটা, এটার নাম হলো নামাজ। আপনি পুনে 1টায় আপনি ঈমান আনছেন, 1টার সময় আজান দিছে, আপনার প্রথম কাজ হলো নামাজ। আল্লাহ রসুল বলেছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছাকৃতভাবে নামাজকে যদি কেউ ছেড়ে দেয়, অর্থাৎ ইচ্ছাকৃত ছেড়ে দেওয়া মানে নামাজকে অস্বীকার করে ফেলা, এটা যদি কেউ করে ফেলে তাইলে কি হবে? মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেওয়ার কারণে মানুষটা ঘোষণা ছাড়াই কাফের হয়ে যাবে। আফসোস হচ্ছে পরনের লুঙ্গি খুলে গেলে যার গেল সেও টের পায়, যার সামনে গেল সেও দেখতে পায়। কিন্তু ঈমান এমন একটা জিনিস, যার গেল সেও টের পায় না, যাদের সামনে গেল তারাও টের পায় না। ঠিক কিনা কও? ঈমান সাংঘাতিক জিনিস, অত্যন্ত সূক্ষ্ম একটা জিনিস।